সেদিন আমাদের সেকশনে এসেছে একজন নতুন লোক, ফর্সা, ছিপছিপে, টাক মাথা। বিনাদে বললেন, আহাম্মক। কেন গো? রীতা বলে, ওই যে দেখ, বোতাম উঁচু নিচু, পকেটে পেন, তলায় লিক করা কালির দাগ, সাহেব দেখলেই ধমকাবেন। বলল রীতা, আরে সত্যি তো, এ লোক নির্ঘাত ঝাড় খাওয়া। অনিতা সেন বলে, দেখ গিয়ে অন্য কারো সাথে বউ হাওয়া। অনিতা, চুপ চুপ, ওই যে এই এদিকে তাকিয়েছে। যাই বলিস, দেখতে বেশ ভাই। কত বয়স বলবো ঠিক? বল। 46। রায়দা উঠে দাঁড়ান এসে। সেই চিঠিটা হয়নি তো? দাও। কোণে ওই যে বসে আছে কিরণ রায়, ও আগে ছিল বিল সেকশনে। আলাপ হয়েছে তো? হয়ে যাবে। চিঠিটা ওই করে দিক বরং। রায়দা চলে যান। অনিতা সেন মুখ বেঁকায়, বলে, কিসব ঢং! রায়দার লোক দেখে নতুন হন, আমরা যেন সব ভেসে গেলাম। এ কথা ওই কথা সেই কথায় অফিস ঘুরে আসে জাহান্নাম। বিকেলে বেরিয়েছি, স্টেশন পথ মিনিট 20 হাঁটা, হেঁটেই যায়। হঠাৎ দেখে সেই ভদ্রলোক আমার সামনে, চোখ নামায়। কেন যে নামালাম জানি না ঠিক। লোকটি নিজে থেকে হাসলো আর বলল, আমাদের একই তো ঘর। আমার নাম জানি, নমস্কার। কি করে জানলেন? শুনেছিলাম অফিসে। আপনার নাম বলি। যাবেন কোন দিকে? শিয়ালদায়। আসুন, শর্টকাট এই গলি। না মানে আপনিও শিয়ালদায়? ডেলি প্যাসেঞ্জার, রামনগর। আপনি? বললাম, আরো দূর, আরো তো 5-6টা স্টেশন পর। সামনে ছোট মতো একটা পার্ক, প্রেমিক প্রেমিকারা, চিনে বাদাম, আইসক্রিম গাড়ি, বাচ্চারা। সত্যি আগে কত ঘুরে যেতাম, বলিনি, ভাবলাম। লোকটা বেশ লম্বা, উঁচু কান, কি যেন নাম, র দিয়ে। এই দেখো, র দিয়ে নয়, উঁচু বোতাম আর নিচু বোতাম, পকেটে কালি লাগা, ভুলে গেছি। আমার আদি বাড়ি কিন্নাহার। ক দিয়ে, ক ক ক, কিরণ, কিরণ রায়। মা বাবা দুজনেই এ বাংলায়। আপনি? আমি মানে মা ওদিকের। কিসের বাপু এত কৌতূহল? থামলে বাঁচি। ওই ওই দেখুন, বাঁ দিকে ঘুরে প্রাচী সিনেমা হল। হঠাৎ আমি সোজা ঘুরে দাঁড়াই। গলিটা চেনা হলো, ধন্যবাদ। এবার আসি তবে। না তাকিয়ে টপকে চলে যায়, পেরোয় খাদ। ওপারে ঘুরে দেখি লোকটা হাঁ, আমার মতো যেন দেখেনি। আর হাঁটবো কেন আমি ওর পাশে? পুরুষে আর দরকার কি আমার? কিন্তু ভেবে দেখো, লোকটা তো বলেনি কিছু। কেন বলতে হয়? অমন উঁচু কান, তাকানো, ওই ভেতরে গিয়ে বিঁধে। না, আর নয়। পরের দিন থেকে লোকটা রোজ আমাকে দেখে গেছে, হেসেছে। তাও হেসেছে, হাসি নিবা বুঝিয়ে দিই, চোখ ফেরায়। আগে চোখ ফেরাও। সে চোখ ফিরে গেছে, দেখেনি আর। আমিও পুনরায় ঝামেলাহীন। একই তো হলঘর, কাজের মুখ, দিনের নিয়মে চলছে দিন। হঠাৎ এই একদিন সেই মেয়ে আবার ট্রেন পথে এসে দাঁড়ায়, এবং হাতে তার ছুঁচ সুতো, এবং মুখোমুখি কিরণ রায়। দ্রুত আঙুল খোঁজে বোতাম ঘর, গায়ের সাথে ছুঁচ, কি অন্যায়! বুকের কাছে মাথা, বন্ধ শ্বাস। কিরণ, ক দিয়ে, ক। কি করে ও? বোতামে মুখ, সুতো সে ছিঁড়ে নেয়।